মুখে মুখে ভালোবাসি বললেও ভালোবাসা হয় না। ভালোবাসাটা মন থেকে আসতে হয়। মন থেকে ভালোবাসার মানুষটাকে স্বীকৃতি দিতে হয়। ভেতর থেকে আবেগ, অনুভূতি তার জন্য আসতে হয়। কেউ তোমাকে জান, কলিজা, আই লাভ ইউ বলে উল্টে ফেললো, এই মানে এই নয় সে তোমাকে খুব ভালোবাসে। চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়। দিনের শেষে কেউ তোমাকে সত্যিই যদি ভালোবাসে, তাহলে তোমার প্রতিদান, তোমার আচরণ, আবেগ, অনুভূতি সেটা বুঝিয়ে দেবে যে কেউ তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। তোমার ভালো লাগা, মন্দ লাগা, তোমার আবেগ, তোমার ইমোশনালকে মূল্যায়ন করতে পারছে না। তার মানে সে তোমাকে ভালোবাসে বললেও আজও তোমাকে ভালোবাসতে পারেনি। সে তোমাকে সত্যি ভালোবাসবে, তার তোমার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল থাকবে। সে তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করবে। তোমার সঙ্গে কথা বলা, সময় কাটানোর জন্য অস্থির হয়ে যাবে। তোমার মেসেজের উত্তরে দেরি হলে কষ্ট পাবে, অভিযোগ করবে, অভিমান করবে। নড়বড়ে ইমোশন নিয়ে ভালোবাসতে যেও না। ভালোবাসতে গেলে জেদি হতে হবে, একরোখা হতে হবে, নয়তো তোমার দুর্বল ভালোবাসা পরিবার, সমাজ, বাস্তবতার চাপে হারিয়ে যাবে। দিন শেষে যারা জেদি হয় তারা সব কিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা থেকে ওঠে। আর যারা কী বলবো, মনোমালিন্য হয়, ডিপ্রেশন অনেকে ভোগে। ভালো ব্যবহারে কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু তাতে কোটি কোটি কিছু কেনার ক্ষমতা থাকে না। একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। সুন্দরবন থেকে ঘুরে আসার পরে এটা আমার ভিডিও প্রথম। তো আমার শরীরটা অত ভালো নয়, তথাপি আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে হলেও কথাগুলো বলছি, শর্টে কথাগুলো বলবো। আর খাওয়ার প্রথমেই আমি সবসময় তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে ধনে পাতার বড়া, আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, আর হচ্ছে আলু পোস্ত, আর আছে এখানে কাতলা মাছ আলু দিয়ে ঝোল। ওকে, চলো আলু পোস্ত, ধনে পাতা, বড়া দিয়ে, ডাল দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্টসে একটু লিখে জানাবে। ওকে, একটু মুখে দিই। এবার আলু পোস্ত এটা দিয়ে ওটা দিয়ে খাবো। দুনিয়াতে মাটির ঘরও মাটির মানুষ দুটোই বিলুপ্তির পথে। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। 1 কেজি সোনা আর 1 কেজি রূপো পরিমাণ একই, কিন্তু পার্থক্য মূল্যে। মানুষ তো সবাই, কিন্তু পার্থক্য থাকে মনুষ্যত্ববোধের। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়। আর অন্য কেউ যদি ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। যৌনতার শহরে অচল এখন প্রেম আর বিচ্ছেদের বায়না। শুধু শুনে মনে রেখো, ভালোবাসার বাজারে অনুভূতি বিক্রি করে সুখ কেনা যায় না। জীবনের প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান। গতকাল ইতিহাস, আগামীকাল অজানা, কিন্তু আজকের দিনটা উপহার। ভুল হলে শুদ্ধে নেওয়ার নাম ভালোবাসা, আর চলে যাওয়াটা বেইমানি। জ্ঞান যত কম হবে তত বেশি নিজের চেয়ে অন্যের ভুল চোখে পড়বে। জ্ঞান যত বেশি হবে নিজের ভুলটা নিজের ধরা পড়বে বেশি। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। দূরত্ব কখনো সম্পর্ক থেকে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না।
যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিকঠাক থাকে। জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। কারণ অবহেলা মানে জীবন শেষ না। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। বিষটা না 1 বছরভাবে পুলে, মানে 20 দিন যদি ধূমপান কিংবা বাজে নেশা যদি করো, তাতেই মানুষের নেশা হয়ে যায়, তাই না? হেভি খাচ্ছিল। আহা, পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর, কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে। ইচ্ছে ছিল মানুষের, কিন্তু তা সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি ছিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির চলে। পৃথিবীতে দুটো জিনিস এখনও মাপা যায়নি। এক, মায়ের মমতার গভীরতা, বাবার ক্ষমতার উচ্চতা। আকাশে মেঘ যতই হোক, সূর্য হাসবেই, আর সমস্যা যতই কঠিন হোক, সমাধান তার আসবেই। যখন শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ মাছটি খেয়ে ফেলা হবে, শেষ জলধারা বিষাক্ত হবে, তখন মানুষ বুঝবে যে টাকা খাওয়া যায় না, তাই না? বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে হয় গোলামের স্ত্রী, তাই না? আর নিজের রাজধানীও হয়ে যায়। মানুষ কষ্টবাদীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত। জীবনে একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ ম্যাচুরিটি, কাউকে ছোট না করে দেখা। হেবি ছাত্র, তুমুল বৃষ্টি হচ্ছে, আলু পোস্ত, ডাল, আহা। ভিডিওটা ভালো লাগলে একটু অন্য কাছে পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে। কথাগুলো হয়তো বাস্তব কারোর জীবনে, আবার কারোর জীবনে হয়তো গল্প। তুমুল বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। এবার খাবো মাছ, এই যে কাতলা মাছ, আলু ঝোল। এদিকে ফ্ল্যাটের কাজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও। ভালোবাসা মানুষটা যখন চলে যায়, তখন মনে হয় পৃথিবীটা থেমেই গেছে, কিন্তু সত্যি হলো পৃথিবী থেমে নেই। নিজেকে নতুন করে তৈরি করো, জীবনে প্রতিটা মুহূর্ত অনুভব করো। মেকআপ মানে সব কিছু শেষ নয়, এটি একটি নতুন শুরু। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাও। যে সম্পর্ক আমাদের কষ্ট দেয়, তার থেকে মুক্তি পাওয়া উচিত। নিজেকে ভালোবাসো, নিজের যোগ্যতাকে চিনতে শেখো। ভালোবাসা শুধু সম্পর্ক নয়, এটা অনুভূতি। সেই সঠিক পথে চালনা করো, জীবনের সুন্দর সময়গুলো উপভোগ করো। যখন সব প্রমাণ জীবন থেকে চলে যায়, তখন বুঝে নেওয়া উচিত সেই প্রমাণগুলো সঠিক ছিল না। নতুন লক্ষ্য ঠিক করো। ব্রেকআপ মানে শুধু শেষ না,
বরং এটা একটা নতুন শুরু। নিজেকে ভালোবাসো, নিজের শক্তিকে আবিষ্কার করো। ভালোবাসার মানুষটাকে হারানো ভেবো না, কিন্তু এটি আমাদেরকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তৈরি করে। তাই নিজেকে নতুন করে তৈরি করো, নিজের জীবনে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাও। প্রত্যেকটি সম্পর্ক কিছু না কিছু আমাদের শেখায়। নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলো। যে সম্পর্ক আমাদের কষ্ট দেয় তা থেকে মুক্তি পাওয়া উচিত। নিজেকে ভালোবাসো, নিজের যোগ্যতাকে চিনতে শেখো। ভালোবাসা শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি অনুভূতি। সেই অনুভূতিকে সঠিক পথে পরিচালনা করো। জীবনে সুন্দর সময়গুলো উপভোগ করো। ভালোবাসা যখন ব্যর্থ হয় তখন নিজেকে দোষারোপ করা উচিত নয়, বরং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করো। ভেবে কাছি গো। আমার কথা শুনতে পাচ্ছ? বাইরে এত বৃষ্টি, আমার মনে হয় আওয়াজ একটু কম শোনা যাচ্ছে। তো তথাপি শরীরটা আমার খারাপ, যেহেতু একটা ক্র্যাক হয়েছে এখানটায়। সুন্দরবনে বেড়াতে গেছিলাম, পা স্লিপ করে লঞ্চের যে সিঁড়ি ছিল সিঁড়ি থেকে নিচে পড়ে যাই এবং মারাত্মক চোট হয়। সে আবার সেই জায়গায় চোট লেগেছে, আগের আঘাতের জায়গায়। তো এখন ডাক্তার ওষুধ দেবেন, 6:30 অ্যাপয়েন্টমেন্ট। এক্সরে করা হয়ে গেছে, এক্সরে রিপোর্টে দেখা আছে চির। ঠিক আছে, তো যাই হোক, খাওয়া অলমোস্ট শেষ, তোমাদের সময় নষ্ট করবো না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। আমার কথা বলতে গেলে আমার লাগছে এখানটা, এখন 2-3 দিন হয়তো ঠিক হয়ে যাব তোমাদের ভালোবাসা আর উপরওয়ালার আশীর্বাদে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।